আজকে আমার 75 হার্ট চ্যালেঞ্জের ডে 21। 3 সপ্তাহ পর আমার ওয়েট 3 কেজি কমেছে। গার্লস লাইক মি যাদের পিসিওডি রয়েছে, যাদের 25 বছরের ওপর বয়স, পিসিওডি নিয়ে ওয়েট লস করা ইটস ভেরি ভেরি ডিফিকাল্ট। কারণ যত আমাদের এজ বাড়ে মেটাবলিজম তত স্লো হয়ে যায়। প্রথম 15 দিনে মানে ওই 1 কেজির মধ্যে ঘোরাফেরা করছিল, 1 কেজির আশেপাশে আমার ওজন কম বেশি হচ্ছিল। আমি প্রচুর কমেন্ট পাই যারা বলো দিদি আমার ওয়েট স্টাক হয়ে গেছে, কি করব, মোটিভেশন পাচ্ছি না। গার্লস, এখানেই তোমরা ভুলটা করো। যখনই তোমরা দেখো যে ওয়েটটা স্টাক হয়ে গেছে, মোটিভেশন পাচ্ছ না, তখন মনে হয় ধুর আর করে কি করব, আমার তো কিছুই হচ্ছে না। সেই ভুলটা কিন্তু তোমাদেরকে করলে চলবে না। আজকের ভিডিওটা সেই জন্যই করা। এই চলার পথে প্রচুর বন্ধুর মতো শত্রু পাবে যারা তোমাকে ইনসিস্ট করবে রীতিমতো, আরে চল না একটা দিনই তো ভাই। শত্রু বলা ভুল, হয়তো তারা ভালোবেসেই বলছে বা তারা হয়তো তোমার সঙ্গটা পাওয়ার জন্য তোমাকে বলছে, বাট বিশ্বাস করো যখন তুমি সাফার করবে তখন তোমাকে সঙ্গ দেওয়ার মতো কিন্তু কাউকে পাবে না। সো তাদেরকে সঙ্গ দেওয়ার জন্য, তাদের মন রাখার জন্য ফাস্ট ফুড খাওয়া বা তাদের সঙ্গে বাইরে বেরিয়ে স্ট্রিট ফুড খেয়ে নেওয়া, যে রুটিনটা ব্রেক করলে শরীরের জন্য খারাপ হবে, সেই জিনিসটা করো না। প্রত্যেকবার যে ভুলটা আমি করতাম, এইবারে সেই ভুলটা কিন্তু আমি করিনি। সেটা হচ্ছে এবারে আমি আমার প্রচুর কিছু স্যাক্রিফাইস করেছি এই জার্নিটার জন্য। আমি কাজ ছেড়েছি। এই 3 সপ্তাহে আমি মাত্র হাতে গুনে 3টে ব্র্যান্ড শুট প্রমোট করেছি। কাজের সূত্রে আমাকে প্রচুর ব্র্যান্ডের সঙ্গে কাজ করতে হয়, স্টোর ভিজিট থাকে অ্যান্ড অল, যার জন্য আমার প্রচুর আনহেলদি লাইফস্টাইল হয়ে যাচ্ছিলো। আমি প্রপার টাইমে খেতে পারতাম না, আমার ব্রেকফাস্ট স্কিপ হতো, আমার লাঞ্চ স্কিপ হতো, আমাকে বাইরে খেয়ে নিতে হতো কারণ আমার খিদে পেতো। আমি কন্টিনিউ করতে পারিনি, ডিসকন্টিনিউ হয়ে গেছে। আমি স্পেশালি থ্যাঙ্কস বলবো যারা হচ্ছে সুস্মিতা সাহা, নীলাঞ্জনা দত্ত, প্রিয়াঙ্কা গাঙ্গুলি, স্বপ্না বিশ্বাস। এই স্ক্রিনশটটা ছিল আমার মোটিভেশনে 21 ডেজের। এই কমেন্টগুলো আমার মাথায় ঠিক এইখানে গেঁথে গিয়েছিল, আমার ঠিক এইখানে ছিল যে আমাকে ওদেরকে করে দেখাতে হবে। পজিটিভ কমেন্ট ডেফিনেটলি মোটিভেশন দেয়, আর এই কমেন্টগুলো দেয় বুস্ট, এই কমেন্টগুলো দেয় এনার্জি। এই স্ক্রিনশটটাকে আমি আমার কভার ওয়ালপেপারে রেখেছিলাম। এই সমস্ত বন্ধু আত্মীয় যারা তোমাদেরকে ইনসিস্ট করছে, আরে একটা দিন তো খেয়ে নে, আরে ভালোবেসে এনেছি খেয়ে নে, বিশ্বাস করো সেই আত্মীয়টাই তোমাকে কথা শোনাবে, ভাই তুই কি মোটা হয়ে গেছিস, ভাই এতটা ফুলে গেছিস, ভাই আমি কিন্তু বিয়েতে তোর পিড়ি ধরতে পারবো না। সেই আত্মীয়গুলোই বলবে, কিন্তু সেই আত্মীয়গুলোই তোমাকে আবার জোর করবে খাবার খাওয়ার জন্য। তো ওই আলগা পিড়িতের কোনো দরকার নেই। সেই সমস্ত আত্মীয় বন্ধু বান্ধবদের থেকে দূরে থাকো। অন্তত 75 হার্ট চ্যালেঞ্জটা কমপ্লিট করতেই হবে। আমিও হাল ছাড়বো না, তোমরাও ছাড়বে না, আমি পারলে তোমরাও পারবে। মোস্ট ইম্পর্টেন্টলি এই থ্রু আউট দ্য জার্নিতে আমি কিন্তু কোনো রকম ফ্যান্সি ডায়েট করিনি। আমি সিম্পল বাঙালি বাড়িতে যে ঘরকা খানা হয়, ইভেন তোমরা জানোই আমার বাড়িতে রোজ মাছ মাংসটাও পসিবল না, একদিনের জন্য ভাত না ছেড়ে সিম্পল ডায়েট করেই কিন্তু এই কাজটা করতে পেরেছি। তাদের ওয়েট স্টাক হয়ে গেছে তাদেরকে এটুকুই বলবো, একটু প্রোটিনের পরিমাণটা বাড়িয়ে দাও, কার্বোহাইড্রেটের পরিমাণটা একটু কমিয়ে দাও, তার সঙ্গে ওয়ার্কআউট যেটা তোমরা করছিলে সেটাকে আরেকটু ইন্টেন্স করে দাও। যদি 5000 স্টেপ হাঁটতে, সেখানে তুমি 7000 স্টেপ হাঁটো। আমি প্রথমেই বলবো না 5000 থেকে জাম্প করে 10,000-এ হয়ে যাবে, না। আমি কোনো রকম এক্সপার্ট নই, আমার যতটা এক্সপিরিয়েন্স থেকে আমি শিখেছি বা বুঝেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো কমেন্টে জানিও যে তোমরা আর কী কী ধরনের ভিডিও দেখতে চাও আমার থেকে।